উৎসব কিংবা লম্বা ছুটি বা পর্যটন মৌসুমে বিমানের টিকিটের সর্বোচ্চ চাহিদা থাকে। অভিযোগ আছে এই সুযোগে টিকিট মজুত করে পরবর্তীতে ২-৩ গুণ বাড়িয়ে সেই টিকিট বিক্রি করার। আবার এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি। আকাশপথে যাত্রী হয়রানি বন্ধে সম্প্রতি বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশে বলা হয়, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে কোনো তফসিলি ব্যাংকে ১০ লাখ টাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ১ কোটি টাকা তফসিলি ব্যাংকে জামানত রাখতে হবে। এছাড়াও ২০১৩ এর ৬১ নং আইনের ধারা ৯ এর সংশোধনীতে বলা হয়েছে, টিকিটিংয়ের উদ্দেশ্য দেশীয় ও বিদেশি অ্যাপ্লিকেশন সিস্টেম ও পোর্টাল অবৈধভাবে ব্যবহার করলে, অন্য ট্রাভেল এজেন্সির কাছে টিকিট ক্রয় বিক্রয় করলে এবং মজুতদারি, কালোবাজারি সহ কৃত্রিম সংকট সৃষ্টি করে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে ৩ বছরের কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হবে। কিন্তু সরকারের এই অধ্যাদেশে হয়রানি না বন্ধ হয়ে উল্টো এখাতে বিশৃঙ্খলার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সদ্য বিলুপ্ত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সাবেক উপসচিব মনে করছে, নতুন অধ্যাদেশ দেশে থাকা ৫,০০০ নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সঙ্গে সাংঘর্ষিক। অন্য এজেন্সির কাছ থেকে টিকিট কেনাবেচা নিষিদ্ধ করলে বাজারে টিকিটের এক ধরনের কৃত্রিম সংকট দেখা দেবে। টিকিটের দামও ২ থেকে ৩ গুণ বেড়ে যাবে। মাস পিপলগুলো যদি আপনি যারা ২-৩০০ এজেন্সি আছে বা ৪০০ এজেন্সি আছে আইটা হোল্ডার, যারা সরাসরি স্টক নিয়ে টিকিট ব্যবসা করে, তাদের কাছে সরাসরি যাইতে হবে। ৫০০,০০০ ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনি বন্ধ করে দিয়ে ৩-৪০০ ডিস্ট্রিবিউশন চ্যানেলে চলে যাচ্ছেন। এই মাস পিপলকে কি এগুলা কন্ট্রোল করতে পারবে? সেক্ষেত্রে টিকিটের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? বরঞ্চ পারবে না, এটা ২ গুণ ৩ গুণ হবে। প্রবাসী বাংলাদেশিরা যে বাড়তি মূল্যে টিকিট ক্রয় করে থাকে তা বন্ধ করার উদ্দেশ্যে এই সংশোধিত অধ্যাদেশ পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন এজেন্সি মালিকরা। এছাড়াও চাহিদা অনুযায়ী আসন ঘাটতি পূরণ না করে এই সিদ্ধান্ত কার্যকর করাও চ্যালেঞ্জ। B2B এই ধারাটা যদি আমাদের নন আইটা অ্যাপ্রুভ এজেন্সিরা যদি বাদ পড়ে যায়, আমি মনে করি না এটার সাথে প্রবাসী শ্রমিকদের কোনো স্বার্থ সম্পর্কিত বিষয় আছে। ৬ লক্ষ আসন ঘাটতি আছে। এই ঘাটতিটা যদি আমরা মেটাতে পারি, মজুতদারিও হবে না, আবার অতিরিক্ত টিকিটের যে উচ্চ মূল্য এটাও হবে না। এই সংশোধন কার্যকর হলে পুরনো সিন্ডিকেট ভাঙার বদলে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা জানিয়েছে কেউ কেউ। ৫০০ এজেন্সির আয়টাওয়ালা, এই ৫০০ থেকে আবার ৫০ জনের হয়তো সব এয়ারলাইন্সের ক্যাপিং আছে, বাকিদের এয়ারলাইন্সের ক্যাপিংগুলো নাই। তো এরই প্রেক্ষাপটে আমরা মনে করি এই সিন্ডিকেটটা বরং কমবে না, আমি মনে করি এই সিন্ডিকেটটা বরঞ্চ বাড়বে। আজকে দৃশ্য তো দেখা যাবে যে চাক্ষুষভাবে দেখা যাচ্ছে যে সিন্ডিকেটটা অনেক বেশি ভেঙে যাচ্ছে, কাস্টমারের বেনিফিট হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী এরা সিন্ডিকেট করে আরও টিকিটের দাম বৃদ্ধি করে দেওয়ার সম্ভাবনাটা আমরা অনেক বেশি মনে করি। ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের পর থেকে মানববন্ধন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো। তানজিলা খান মিম, এখন, ঢাকা।